নমস্কার, কল্কিততে স্বাগতম। প্রিয় দর্শক, মীন রাশির সাড়ে সাতির প্রথম পর্যায়ে আর এই ২৭ জুলাই থেকে শনির বক্রী চলন কি আপনার জীবনে শুধু অতিরিক্ত খরচ আর মানসিক চাপই বাড়াবে, নাকি কোনো গোপন শিক্ষা দিতে চলেছে? আপনার আর্থিক সংকট আর মানসিক লড়াইয়ের এই রহস্যময় দোলাচলের আজ সেই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। চলুন বিস্তারিত দেখে নেই। তো সাড়ে সাতির প্রথম ধাপ ও বক্রী শনির মনস্তাত্ত্বিক রূপরেখা কি? দেখুন, মীন রাশির জাতক জাতিকা হিসেবে আপনি হলেন রাশিচক্রের সবচেয়ে সংবেদনশীল এবং কল্পনাপ্রবণ মানুষ। আপনার রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি হওয়ায় আপনার মনে দয়া এবং আধ্যাত্মিক ভাব সহজাত। কিন্তু যখন কর্মফলদাতা শনিদেব আপনার দ্বাদশ ঘরে অবস্থান করে সাড়ে সাতির প্রথম পর্যায়ে শুরু করেন, তখন ঠিক এই সময়েই বক্রী গতিতে চলতে শুরু করেন। তখন বাস্তবের কঠিন মাটি আপনার পায়ের নিচে থেকে যেন কিছুটা সরে যায়। শনি বক্রী চলন আপনার অবচেতন মনে এক তীব্র একাকিত্ব এবং অজানা ভয়ের জন্ম দিতে পারে। ইদানিং আপনার মনে হতে পারে যে জীবনের নিয়ন্ত্রণ বুঝি আপনার হাত থেকে ছুটে যাচ্ছে। শনিদেব যখন উল্টো চাল চালেন, তখন তিনি কোনো নতুন সমস্যা তৈরি করেন না, বরং আপনার জীবনের যে বিষয়গুলোকে আপনি এতদিন অবহেলা করে এসেছেন সেগুলোকে আবার সামনে এনে দাঁড় করান। এই ট্রানজিশন পিরিয়ডে আপনি অনুভব করবেন যে আপনার মানসিক শক্তি মাঝে মাঝেই তলানিতে গিয়ে ঠেকছে। তবে এই অস্থিরতা আপনাকে ভাঙার জন্য নয়, বরং আপনার ভেতরের কাল্পনিক জগৎ থেকে বের করে এনে রূঢ় বাস্তবতাকে মেনে নেওয়ার ক্ষমতা তৈরি করার জন্য। আর এই মানসিক রূপান্তর আপনার চেনা জীবনের সীমানাগুলোকে বদলে দেবে। আর এই পরিবর্তনের প্রথম ধাক্কাটা আপনার আর্থিক কাঠামোর উপর কিভাবে আছড়ে পড়তে চলেছে তা জানা অত্যন্ত প্রয়োজন। দ্বাদশ ঘরের শনি ও লাগামহীন খরচের চড়াবাড়ি কি? দেখুন, কুণ্ডলীর দ্বাদশ ঘরটি হলো খরচ, ক্ষতি, হাসপাতাল এবং দূরযাত্রার স্থান। শনিদেবের বক্রী দৃষ্টি যখন এই ঘরের ওপর গভীর প্রভাব ফেলে, তখন ধীর স্থির ভাবে পরিকল্পনা করা সত্ত্বেও হঠাৎ করেই কিছু বড় খরচের খাতা তৈরি হয়ে যায়। মকর বা কুম্ভ রাশির মতো আপনার আর্থিক হিসেব সবসময় একদম মাপা থাকে না, কারণ মীন রাশির জাতকরা আবেগের বশে অনেক সময় ভুল জায়গায় অর্থ ব্যয় করে বসেন। ২৭ জুলাইয়ের পর থেকে আপনার এমন কিছু ক্ষেত্রে টাকা খরচ হতে পারে যা সম্পূর্ণ আপনার পরিকল্পনার বাহিরে ছিল। হয়তো পরিবারের কোনো প্রবীণ সদস্যের চিকিৎসা, বাড়ির কোনো পুরনো মেরামতের কাজ, কিংবা কোনো পুরনো আইনি জটিলতা মেটাতে গিয়ে আপনার জমানো অর্থের একটা বড় অংশ বেরিয়ে যাবে। শনির বক্রী অবস্থা আপনাকে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে যে এবার আপনাকে আপনার আর্থিক খতিয়ান নতুন করে সাজাতে হবে। কোনো নতুন ব্যবসায়িক বিনিয়োগ বা কাউকে ধার দেওয়ার ক্ষেত্রে এই সময়টা চরম ক্ষতিকর প্রমাণিত হতে পারে। আর এই সময় আপনার মনে হতে পারে যে আয় এবং ব্যয়ের মধ্যে কোনো ভারসাম্যই আর অবশিষ্ট নেই। তবে এই আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে শনিদেব আপনাকে ভবিষ্যতের এক বড় সঞ্চয়ের পাঠ শেখাচ্ছেন। আর এই আর্থিক চাপ যখন আপনার ঘরের ভেতরের পরিবেশকে প্রভাবিত করবে, তখন সম্পর্কের সমীকরণ কেমন দাঁড়াবে এবার তা তলিয়ে দেখা যাক। তো সম্পর্কের টানাপোড়েন ও কাছের মানুষদের আসল রূপ কি? মানসিক চাপ যখন চরমে পৌঁছায়, তখন তার সরাসরি প্রভাব পড়ে আমাদের পারিবারিক ও সামাজিক সম্পর্কের ওপরে। মীন রাশির মানুষেরা সব সময় সম্পর্কের ক্ষেত্রে নিজেদের উজাড় করে দিতে ভালোবাসেন, কিন্তু এই সাড়ে সাতির প্রথম পর্যায়ে আপনি অনুভব করবেন যে আপনার এই ভালো মানসিকতার মর্যাদা অনেকেই দিচ্ছে না। শনির বক্রী চলন আপনার কাছের মানুষগুলোর ভেতরের স্বার্থপর দিকটাকে হঠাৎ করেই আপনার সামনে উন্মোচিত করে দেবে। চেনা বন্ধু মহল বা আত্মীয়দের আচরণে এক ধরনের শীতলতা আপনি লক্ষ্য করলে পারেন, যা আপনাকে মানসিকভাবে গভীরভাবে আহত করবে। ঘরে বাইরে এক ধরনের ভুল বোঝাবুঝি পরিবেশ তৈরি হতে পারে, যেখানে আপনার সরল কোনো কথাকেও অন্যরা বাঁকা চোখে দেখতে পারে। তবে এই সময়ে জ্যোতিষীয় পরামর্শ হলো কোনো ধরনের তর্কে না জড়িয়ে নিজেকে গুটিয়ে নেওয়া। শনিদেব আপনার জীবনে একটি ছাঁটাই প্রক্রিয়া চালাচ্ছেন, যেখানে মেকি এবং ক্ষতিকর সম্পর্কগুলো নিজে থেকেই আপনার জীবন থেকে দূরে সরে যাবে। আর এই অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনার যে মানসিক পরিপক্কতা আসবে, তা আপনাকে অনেক বেশি বাস্তববাদী করে তুলবে। সম্পর্কের এই ঝড়ঝাপটা পার করে আপনার কর্মক্ষেত্রে এর প্রভাব
কেমন পড়তে পারে তা এবার চলুন আমরা দেখে নিই। তো কর্মক্ষেত্রে অস্থিরতা এবং নতুন পেশাগত চ্যালেঞ্জ কি রয়েছে? শনির এই বক্রী অবস্থান আপনার কর্মজীবনে এক ধরনের ধীর গতি বা স্থবিরতা এনে দিতে পারে। আপনি যদি চাকরিজীবী হন, তবে আপনার কর্মক্ষেত্রে আপনার উপর অর্পিত দায়িত্বের বোঝা হঠাৎ করেই অনেক বেড়ে যাবে। মনে হতে পারে যে আপনি আপনার শতভাগ দেওয়ার পরেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের সঠিক মূল্যায়ন করছে না। আর মীন রাশির জাতকদের মধ্যে যে সৃজনশীল ক্ষমতা থাকে, এই সময় অতিরিক্ত মানসিক চাপের কারণে তা প্রকাশ করতে কিছুটা বাধা আসবে। ব্যবসায়ী জাতকদের ক্ষেত্রে এই সময়টা নতুন কোনো অংশীদারিত্বে না যাওয়াই ভালো, কারণ ভুল বোঝাবুঝির কারণে দীর্ঘদিনের চেনা ব্যবসা নষ্ট হতে পারে। শনির বক্রী চলন আপনাকে কোনো শর্টকাট বা তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিতে নিষেধ করছে। আর এই সময়টা আপনার পুরনো কাজের ভুল ত্রুটিগুলো খতিয়ে দেখার এবং আপনার কর্মপদ্ধতিকে আরো বেশি নিয়মতান্ত্রিক করার। আপনি যদি এই সময়ে আপনার কাজে একাগ্রতা বজায় রাখতে পারেন, তবে সাড়ে সাতির পরবর্তী পর্যায়গুলোতে এই কঠোর পরিশ্রমেরই এক দুর্দান্ত মিষ্টি ফল আপনি পাবেন। কিন্তু এই তীব্র লড়াইয়ের মাঝে আপনার শরীর ও মনের স্বাস্থ্যের ওপর নজর দেওয়া কতটা জরুরি তা এবার বোঝাও প্রয়োজন। তো শারীরিক সতর্কতা এবং অবচেতন মনের ক্লান্তি জয়, অতিরিক্ত মানসিক উদ্বেগ এবং লাগামহীন খরচের চিন্তা আপনার স্বাস্থ্যের উপরে সরাসরি প্রভাব ফেলতে পারে। দ্বাদশ ঘরের শনির সাধারণত অনিদ্রা, চোখের সমস্যা কিংবা পায়ের কোনো পুরনো চোট নতুন করে চারা দিয়ে ওঠায় কারণ হতে পারে। মীন রাশির জাতকদের এই সময়ে নেতিবাচক চিন্তা থেকে নিজেকে দূরে রাখা অত্যন্ত জরুরি, কারণ মনের বিষণ্ণতা আপনার শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দিতে পারে। শনিদেবের বক্রী চলন আপনাকে জোর করে কিছুটা বিশ্রাম নিতে বাধ্য করবে, যাতে আপনি আপনার জীবনের গতিপথ নিয়ে নতুন করে ভাবতে পারেন। আর প্রতিদিন রুটিনে কিছুটা সময় যোগব্যায়াম, প্রাণায়াম কিংবা হালকা হাঁটা অভ্যাস তৈরি করলে মনের ভেতরে অস্থিরতা অনেকটাই কেটে যাবে। নিজের খাওয়ার অভ্যাস এবং ঘুমের সময়ের ব্যাপারে কোনো ধরনের অবহেলা করবেন না। শনির এই ট্রানজিশন আপনাকে শেখাচ্ছে যে শরীর ও মনের সুস্থতা ছাড়া জাগতিক কোনো সাফল্য স্থায়ী হতে পারে না। যখন আপনি আপনার শরীরকে পুনর্গঠন করতে শিখবেন, তখন আপনার ভেতরের এক অদ্ভুত শক্তির বিকাশ ঘটবে। আর এই আত্মিক শক্তির হাত ধরেই কিভাবে আপনার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হবে তা এবার দেখে নেওয়া যাক, চলুন। তো প্রথমত, আধ্যাত্মিক পথের সন্ধান এবং জীবনের চরম সত্য উপলব্ধি। 27 জুলাইয়ের পর থেকে শুরু হওয়া শনির এই বক্রী চলন মীন রাশির জাতক জাতিকাদের জীবনে এক গভীর আধ্যাত্মিক রূপান্তর ঘটাবে। সাড়ে সাতের এই প্রথম পর্যায়ের কষ্ট আর লড়াই আপনাকে এক চরম সত্যের মুখোমুখি দাঁড় করাবে যে বাহ্যিক জগতের কোনো কিছুই চিরস্থায়ী নয়। আপনার রাশির অধিপতি বৃহস্পতির প্রভাবে আপনার মন স্বাভাবিকভাবেই ঈশ্বরের প্রতি সমর্পিত হতে শুরু করবে, যা আপনাকে এই কঠিন সময় এক পরম মানসিক আশ্রয় দেবে। নিঃস্বার্থ সেবা এবং ধ্যানের মাধ্যমে আপনি আপনার ভেতরের সমস্ত ভয় আর উদ্বেগকে জয় করতে পারবেন। শনিদেব আপনার মনের সমস্ত মোহ আর অলীক কল্পনাকে ভেঙে আপনাকে এক খাঁটি বাস্তববাদী এবং শক্তিশালী মানুষে পরিণত করছেন। এই বক্রী কালের শেষে আপনি নিজেকে এমন একজন মানুষ হিসেবে আবিষ্কার করবেন যিনি যে কোনো কঠিন পরিস্থিতিকে শান্ত মাথায় মোকাবেলা করতে পারেন। জাগতিক এই সাময়িক লড়াই আসলে আপনার আত্মাকে পরিশুদ্ধ করার এক প্রক্রিয়া মাত্র, যা আপনাকে ভবিষ্যতের এক সুন্দর, গোছানো এবং শান্তিময় জীবনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো আজকের মীন রাশির সাড়ে সাথে বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কি তত্ত্বে আমরা নিয়মিত বিশ্লেষণ নিয়ে আসি। আগামী জ্যোতিষ এবং আধ্যাত্মিক ভিডিও পেতে কল্কি তত্ত্বের সঙ্গেই থাকুন।